ছাদ বাগানের ড্রাগন ফল, মাশাআল্লাহ ফলগুলো পেকে একেবারে লাল হয়ে গেছে। মোটামুটি এমন পাকা পাকছে যেটা এই মুহূর্তে গাছ থেকে পেরেই খাওয়া যাবে, এটা রাখতে হবে না করে, এরকম পাকা পাকছে। কাঁচা ফলও আছে, অনেকগুলা কাঁচা ফল আছে এবং ফুলও আসতেছে আবার কিছু। এখানে আছে চায়না মালটা গাছ, অনেকগুলো মালটা আসছে গাছটাতে। ছোট্ট একটা গাছে মাশাআল্লাহ মোটামুটি অনেকগুলো মালটা আসছে, 20 থেকে 25টা মালটা আসছে এই গাছটাতে। ছোট্ট একটা টবে লাগানো হয়েছে, অনেকগুলো মালটা ধরছে। মালটাগুলো আরও অনেক বড় হবে, অনেক বড় বড় মালটা হয় এগুলো। এখানেও আছে কিছু ড্রাগন ফল পেকে গেছে। এই যে একটা নিচে, এই যে এটা কাঁচা আছে এখন, এটা আরও বড় হবে। বড় হওয়ার পরে অন্তত 8 থেকে 10 দিন সময় লাগবে ফলটা পাকতে। এগুলো পেকে একদম চূড়ান্ত পর্যায়ে চলে আসছে এই মুহূর্তে। এগুলো মানে 2-1 দিনের ভিতরে এগুলো পারতে হবে আর কি। আর এই যে এগুলোতে আপনার পলিব্যাগ করে রাখছি, কারণ হয়েছে কি এই ফলগুলো যখন পাকার পরে পাখিগুলোতে আইসা ফলগুলো খাইয়ে ফেলায়। পলিথিন দেওয়া থাকলে ফলগুলো আর খাইতে পারে না, যার কারণে পাকার আগে ফলগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়। পোকামাকড় আক্রমণ করতে পারে না, ফলটাও দেখতে সুন্দর হয়। এবং দেখেন এই ফলটা কত বড় হয়েছে। এই ফলটা প্রায় আমার মনে হইতেছে যে প্রায় 300 থেকে 400 গ্রাম হবে। একটা ফলের ওজন হবে এটা 300 থেকে 400 গ্রাম। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে ফলটা, সবকটা ফলই বড়। জাত হয়েছে একটু ভিয়েতনামি রেড ড্রাগন বলে, এটার ভ্যারাইটিটা হচ্ছে ভিয়েতনামি রেড ড্রাগন। এই যে কাঁচা ফল এখানে আছে, এগুলো আরও বড় হবে। তারপরে এখানে আছে আপনার একটা সফেদা গাছ। সফেদা গাছে সফেদা আসা শুরু করছে। এই যে একটা সফেদা মোটামুটি বড় হয়ে গেছে, আরও অনেকগুলো সফেদা আছে। ফুলও আছে, প্রচুর পরিমাণ ফুল আছে সফেদা গাছে। এই যে ড্রাগন ফুল, এটা গতকালকে রাত্রে ফুইটা গেছে ফুলটা এটা মানে ঝরে যাবে আর 2-4 দিনের ভিতরে ফুলটা পড়ে যাবে। গতকালকে ফুটছে এই ফুলটা। এই যে এখানে